মহালয়ার সকালে বাঁশজনীতে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে মারল জেসিবি। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। মহালয়ার সকালে ভয়াবহ দুর্ঘটনার ছবি দেখছেন। একেবারে স্কুল ছাত্র, তার স্কুল ব্যাগ পড়ে রয়েছে, ছিটকে গিয়েছে ব্যাগ, পিষে মেরেছে জেসিবি। সরাসরি চলে যাব, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কি ঘটেছে? দেখো, বাঁশজনী 113 নম্বর ওয়ার্ডে আমরা রয়েছি এবং সেখানেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এবং প্রথমে দেখাতে বলবো যে জেসিবি ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে, সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে পড়েছে, একবার জেসিবিতে ভাঙচুর করা হয়েছে। এবং স্থানীয়রা যে বিষয়টা বলছেন, এখানে রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে এবং সেই খারাপ রাস্তার মধ্যে হঠাৎ করে কিন্তু এখানে রাত্রেবেলা যে পিচ, রাস্তা সারাইয়ের জন্য পিচ, সেই পিচ এনে ফেলা হয় এবং তার পরবর্তীকালে কিন্তু এখানে যখন পিচ ফেলা হয়েছে এই জায়গা থেকে যখন ওই কোচিং সেন্টারে যাচ্ছিল ওই ছাত্র, তখন কিন্তু একেবারে তাকে পিষে দেয়, এই গাছের কাছে পিষে দেয় এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। স্থানীয়রা একেবারে ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং তারা বলছেন কাউন্সিলরকে আসতে হবে, তারা দাবি জানান। হ্যাঁ, কাউন্সিলর তো আসছে না, আমরা তো কখন ঘন্টা করছে, ঘন্টা হয়ে গেছে, এখনো কাউন্সিলরের কোনো পাত্তা নেই। আমার বাচ্চা তো মরে ওখানে হসপিটালে পড়ে আছে। এটা কে দায় নেবে? এটা কে? এটা কার দায়িত্ব? এটা আমাদের রাস্তার এরকম পরিস্থিতি, 5-10 বছর 15 বছর এরকম অবস্থা, কাউন্সিলর তো আসছেই না। 5 ঘন্টা করে ফোন করা হয়ে গেছে, কাউন্সিলর মরে যাওয়ার পর কাউন্সিলর টাকা দেবে, তারপর চুপ হয়ে যাবে, সবকিছু মিটে যাবে। কাউন্সিলর এই কাজটা করবে, তারপর লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে একবার মাথা কিনে নিয়েছে। হ্যাঁ, রাস্তাতে এরকম 5 বছর আজকে রাস্তা আমাদের, আজকে আমার বাচ্চা, সবার প্রত্যেকটা ঘরের বাচ্চার এরকম হবে। কে দায় নেবে? কে দায় হবে? কে দায় নেবে? কারা কোথায় বাচ্চাটি কোথায় যাচ্ছিল, কিভাবে মানে পড়তে যাচ্ছিল, টিউশন করতে যাচ্ছিল। আজকে টোটাল আপনি হ্যাঁ, আমার কাছে ওইটা আপনার কোচিং সেন্টার আছে? হ্যাঁ, দায় নেবে করে বাচ্চা। ওই সাইডে দাঁড়িয়ে ছিল, জেসিবিটা ব্যাক করছিল, ব্যাক করতে গিয়ে জেসিবির সামনে যে লোয়ার এটা থাকে ওটা দিয়ে একদম গাছের সঙ্গে ওকে পুরো এই মাথা থেতলে দিয়েছে। এরমভাবে জেসিবিটার রাস্তা নিয়ে আপনারা ক্ষোভ করেছেন। আজকে অ্যাক্সিডেন্টের দোষ টোটাল কোল্ড ব্লাডেড মার্ডার বাই প্রশাসন। আপনারা সারা রাত মহলার পার্টি করে জেসিবি নিয়ে টেস্ট ড্রাইভ করছিল, একটা বাচ্চাকে ঢুকে দিল। এরকম নেগলেন্স, আপনি রাস্তাটা দেখে নিন, এর পর দিন চলছে। এরকম একটা কোল্ড ব্লাডেড মার্ডার সিভিলাইজ সোসাইটির জন্য লজ্জার থেকে বড় কিছু না। স্থানীয়রা কিন্তু ক্ষোভ করে দিচ্ছেন এবং যে জেসিবি এখানে ইতিমধ্যে দুটি জেসিবি, সেই জেসিবিতে ভাঙচুর করা হয়েছে এবং স্থানীয়রা তারা এখানে রয়েছেন এবং পুলিশ রয়েছেন এবং পুলিশ থেকে সেখানে রাস্তা বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। এবং স্থানীয়রা বলছে যে বিষয়টা, সেটা হচ্ছে গোটা রাস্তার অবস্থা কিন্তু একেবারে খারাপ, দীর্ঘদিন ধরে হয়ে রয়েছে এবং তার মধ্যে এই রকম দুর্ঘটনা, এই রকম ঘটনায় কিন্তু রীতিমতো সাধারণ মানুষ তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। একেবারেই পার্থ, ধন্যবাদ। ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা মহালয়ার সকালে, একেবারে মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি পুজো শুরু হতে, তার আগে স্কুল ছাত্রের বীভৎস মৃত্যু।